২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের ঘটনায় এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার বেলা 11:15টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলে মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার রয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুটু, সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ ৯ জন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির এবং ২ জ্যেষ্ঠ সাংবাদিকও। প্রসিকিউশনের তদন্ত রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে ঢাকাসহ ৪ জেলায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আইনজীবীরা জানান, শাপলা চত্বরের ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট লক্ষ্যেই এগোচ্ছে ট্রাইব্যুনাল। দীর্ঘ সময় পর শাপলা চত্বরের ঘটনার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ভুক্তভোগী পরিবারগুলো। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।